হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা কিন্তু আমার সকালের টিফিন। আজকে কিন্তু নীলের উপোস, নীল পুজো। আজকে সোমবার, তারপরে নীল পুজো। তো নীল পুজোর জানো, সব সন্তানের মায়েদেরই আজকে এই উপোসটা বা এই ব্রতটা করতে হয়। তো আজকে তাহলে নিরামিষ রান্নাবান্না হবে। সকালবেলা কিন্তু পুজো আজা সব করে নিয়েছি, ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি, বাতি জ্বেলে নিয়েছি, নিয়ে সকালের সব জলখাবার সবারকার হয়ে গেছে। আমিও দেখলে চা আর একটু পাউরুটি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওষুধ খেয়ে লেগে পড়লাম রান্নাঘরের কাজে। তো বুঝতেই পারলে কি ওটা প্রেসার কুকারে চাপালাম। রান্নাঘরে চলে এসেই সঙ্গে সঙ্গে মটর ভিজানো ছিল কাল রাতে, মটরটা প্রেসার কুকারে দিয়ে মটর আলু ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে সিটি মেরে নিলাম দুটো। দিয়ে এবার একটা মশলা তৈরি করে নিই। এই যে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে, আর কিছু না। দেখেছো লঙ্কাগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়ে লঙ্কাগুলো পেকে গেছে। আজকে কিন্তু টমেটোটা বেটে নেবো, কারণ তেলের ওপরে ধরো ফোড়নটা দিয়েই মশলাটা দিয়ে কষিয়ে নেবো, যার জন্য। তো এই যে মিক্সিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। দিয়ে আমি আবার ওদিকে ময়দা মাখতে যাব। আজকে কিন্তু বড্ড ভজকটো। এই যে আমাদের ফ্যামিলি মেম্বার একটা, দেখেছো আমার পুষু সোনা, ওকে লুচি মুড়ি বিস্কুট সব দেওয়া হয়েছে। ও টুকটুক করে সামান্য সামান্য খায়। এই যে কুকারে সিটি পড়ে গেল। চলো এবার কুকারটা বলছি, গ্যাসটা অফ করে দিয়ে মশলা রেডি করে এবার ময়দাটা মেখে নিয়ে যাক। ময়দাটা এই সামান্য একটু নুন দিয়ে নিলাম। প্রথমে ময়দাটা চেলে নিয়েছি চালুনি দিয়ে, দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, তারপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা চটকে চটকে নুন আর তেলটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে জল দিয়ে পরিমাণ মতন মাখিয়ে নেব। তারপর কিন্তু আর একজন সদস্য এসে যাবে, দেখো পাশেই কিন্তু বসে আছে, সে চলে আসবে। এই যে ময়দাটা মাখতে মাখতেই দেখো না চলে আসবে, ময়দা আটা এর গন্ধে। হ্যাঁ গো, তোমাদের বিড়ালেরাও কি আটা ময়দা খায় কি জানি বাবা, জানি না। এই দেখো, দেখেছো আর একজনা চলে এসছে। এটা হচ্ছে কাটুস। কাটুস চলে এসছে ময়দার গন্ধে, ও ময়দা খাবে। তো ওকে একটু তুলে দিয়ে দিলাম। দিয়ে আমি ময়দাটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এই যে মাখানো হয়ে গেছে, মাখিয়ে টাকিয়ে নিয়ে এবার যেটুকুনি আমাদের দুপুরে লাগবে সেটুকুনি লেচি করে নেবো। সেটুকুনি অল্প করেই ভাজবো দুপুরের মতন। এবার দুপুরে তো ছেলেও খাবে না বললো ভাত, আর ওর বাবাও বললো ভাত খাবো না। তো তিনজনের জন্যই লুচি হবে। তো আর মটর দেখলে সিটি মারছি, ঘুগনি হবে। তো এই যে লেচিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে গিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে এবার চলে গেলাম আবার রান্নাঘরে। এবার দুটো গ্যাস দিলে আজকে কিন্তু যুদ্ধ হবে, কারণটা দেখে নাও। এই যে পাশে লোহার কড়াইটাই দিয়ে দিলাম বেশ খানিকটা জল গরম চাপিয়ে দিলাম। তারপরে এবার এই যে কুকারে মটর আলু সেদ্ধ হয়ে গেছে, ওটা খুলে রেখে দেখে নিলাম একটু। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আশা করি ঘুগনিও সবাই করতেই জানো, তো তবুও আমার পদ্ধতিটা কেমন সেটা দেখো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দেবো। ওই যে দেখিয়ে দিলাম। এই যে এবার গোটা জিরে দেবো ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই ওই যে মিক্সির বাটিটাই মশলা বাটা আছে, ওই মশলাটা দিয়ে দেবো। পাশেই দেখতে পাচ্ছি জলটা গরম হচ্ছে, কিন্তু জলটা অতটা জল গরম করার কারণ আছে, দেখতে থাকো বুঝতে পারবে। তো এই যে মশলাটা দিয়ে নেবো, নিয়ে এবার তরকারিটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। যত মশলা কষাবে তত তরকারির স্বাদ বাড়বে। তো এই যে মশলাটা ঢেলে দেবো এবার, দিয়ে সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওটা দিয়ে নুন হলুদ পরিমাণ মতন সব দেবো, দিয়ে বেশ করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব, তেল ছেড়ে আসবে, তারপরে মটর আলুটা ঢেলে দেবো। তো এই মশলাটাই
দেখতেই পেলে সব কিছুই দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, বা মশলাটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। তো একটু কিন্তু চিনি দিতে হবে, কেন বলো তো, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো নিরামিষ তরকারি বুঝতেই পারছো, পেঁয়াজ রসুন আজকে কিছুই চলবে না। তো নুনটা পরিমাণ মতন দিলাম, কেন আমাকে খেয়াল রাখতে হবে যে নুনটা কিন্তু আমি এই মটর সেদ্ধর সময় দিয়েছি, তাই না? মটর সেদ্ধ করার সময় তখন খানিকটা নুন দিয়ে মটর আলুটা সেদ্ধ দিয়েছি। তো এবার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ঝপাং করে ওই কুকারের আলু আর মটর। তো বেশ, চলো মটর আলুটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হোক সুন্দর করে। এইবার দেখো পাশের কড়াই থেকে দেখেছো গরম জল তুলে ঘুগনিটাই দিয়ে দিলাম। এইবার ঘুগনিটা বেশ রেডি হয়ে গেল, মানে রেডি বলতে কষানো, এর মানে হাতের কাজটা শেষ হলো আর কি। এবার ও গ্যাসে বসিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে এবার ওর মতন হবে। ওই যে একটু চিনি দিয়ে দিলাম, মানে সব জিনিসটা নুন ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো চলো এবার এই যে দেখো এবার ওই দেখেছো বাটিতে কিন্তু ওটা কি বলো তো, কাজু আর কিশমিশ। একটু ধরো লুচি আর ঘুগনি হবে, এবার একটু মিষ্টি মিষ্টি কিছু না হলে হয় বলো? এবার দুদিন কি বলো তো, সিমুইয়ের পায়েসটা না দুদিন করেছি, তো যার জন্য না সিমুইয়ের পায়েসটা আর আজকে করলাম না। তো এই যে একটা ছোটো কড়াই চাপিয়ে দিলাম, এবার ওই পাশের গ্যাসে তরকারিটাকে ট্রান্সফার করে দিলাম। এবার ও গ্যাস কমিয়ে দিলাম, ও আস্তে আস্তে হোক ঘুগনিটা, ওর মতন ও হোক। এইবার দেখো আমি কিন্তু ওই যে গরম জলটা ওই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে 2-3টে গুঁড়ো দুধ বেশ ভালো করে সুন্দর করে গুলিয়ে নেব। নিয়ে গরম জল করে একটু গুলিয়ে নিলাম, নিয়ে ওটার পাশে রেখে দেবো। রেখে দিয়ে এবার দেখো কি করি, দেখতেই পাবে। তো এই যে সুজির প্যাকেটটা কেটে নিলাম, কেটে এবার রেখে দেবো পাশে। মানে এত আজকে গরম, তার মধ্যেই এত রান্না একসাথে, তার মধ্যে আবার আজকে ভাত খাওয়া হবে না, মানে সবাই মিলে লুচি খাবে, গরমও তেমনি দিয়েছে, মানে বীভৎস গরম। আর কিছু করার নেই, এই যে একটু ঘি, একটু পরিমাণ মতো ভালো করে বেশি করে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে একটু গরম হতে হতেই সুজিটা ঢেলে দিলাম। এইবার সুজিটাকে সুন্দর করে আমি ভেজে নেব ঘিয়ের ওপরে, দেখেছো? সুন্দর করে ঘিটা এই সুজিটা ভেজে নেব, কিন্তু সুজিটা কিন্তু একদম লাল করব না, মানে ভাজাও হবে অথচ সাদাও থাকবে। কেন বলো তো, দুধ দেবো যেহেতু, পায়েস টাইপের হবে, যার জন্য সাদা থাকবে সুজিটা, কাঁচাও থাকবে না, আবার লাল হয়ে কড়া করে ভাজাও হবে না। আমার বর আবার এরমভাবে সুজিটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, উনি যেহেতু এখন বাড়িতে আছে, এবার ওনার পছন্দের মতন খাবারটা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে মানে ওনাকে বানিয়ে দেওয়ার। তো যাই হোক, উনি এইরকম করে সুজিটা খেতে ভালোবাসে। তো যাই হোক, এইভাবে সুজিটা ওই দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে। এদিকে কিন্তু ঘুগনিটা ফুটছে, ওর কাজ ও করছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর ওদিকে সুজিটা বেশ করে একটু ভাজা ভাজা হোক, হলে এবার ওই যে দুধটা কাজু কিশমিশ ওর মধ্যেই রয়েছে, ওই দেখো, দেখেছো? দেখো চারিদিকে ছিটকে পড়বে, দেখেছো? এত তাড়াহুড়ো করছি আমি যে কী বলবো, আমার এত গরম করছে রান্নাঘরের ভেতরে, দুটো গ্যাস জ্বলছে, আর এই এ গ্যাসে ও গ্যাসে, মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে আশেপাশে সব ছিটকে পড়লো, আমি আবার ওই সব মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমাকে ভালো লাগে না, একটু মুছে মাছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে এবার এটা ফুটবে, মানে সুজিটাও একটু সেদ্ধ হবে ধরো। তো যাই হোক, গ্যাসটা কমিয়ে দিলাম, দেখো কমিয়ে দিয়ে এবার আমি কিন্তু ওর মধ্যে বেশ কিছুটা বাতাসা দিয়ে দিলাম। তবে স্বাদ এই ক্ষেত্রেও, সুজিটার ক্ষেত্রেও কিন্তু আমি বাতাসাটা মিষ্টির জন্য দিলাম বটে, কিন্তু আমি একটুখানি নুন কিন্তু ওতে দেবো ব্যালেন্সটা রাখার জন্য, মিষ্টির যে ব্যালেন্সটা রাখার জন্য
আমি কিন্তু ওটা কী দিলাম বলো তো, খৈনির মতন করে ঢলে ঢলে একটু এলাচ ছেঁচে দিলাম, 4-5টা এলাচ ছেঁচে বেশ করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এরকম এই ঘুগনিটাতে কিন্তু ছাই গরম মশলাটা দিয়ে দিলাম একটু, নাড়ারও সময় নেই। দেখো আমার ঘুগনিটা কেন বলো তো, ওটা তো শুকিয়ে যাচ্ছে, বেশি শুকনো শুকনো আবার হবে না, এরকম নরম নরম থাকবে, তবে ওটা ওনার আর কি পছন্দ, বুঝেছো? আর বুঝতে পারছো তো? তো যাই হোক, তো সুজিটা ঢেলে ফেললাম, ঢেলে ফেলে এইবার সুজি ও গ্যাসের কাজটা মিটলো, ওটা নিভিয়ে দিয়ে এইবার এইটার পালা। এইবার ওই দেখো গরম মশলাটা ওইভাবেই রয়েছে, দেখেছো? কিচ্ছু করার নেই, একটা হাত তো আমার, তাই না? তো যাই হোক, এই যে ঘুগনিটা নাবিয়ে ফেলেছি, সুজিটাও এই দেখো নাবিয়ে ফেলেছি। কেমন দেখতে হয়েছে একটু বলো, কমেন্ট করে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। খেতে তো খুব সুন্দরই হয়েছে। এবার কিন্তু আবার লোহার কড়াইটা চেপে পড়লো, লোহার কড়াইটা এবার লুচি ভাজবো। তো বলো তো ইনি কম হ্যাপা, এইসব গুছিয়ে গাছিয়ে নিয়ে একা হাতে কি করব, করার তো কিছু নেই। ঠিক আছে, বেশ খানিক্ষণ ময়দাটা মেখে রেখেছি বলে একটু নরম নরম হয়ে গেছে। তো যাই হোক, এই যে লুচিটা এবার জমজম করে বেলি, একা হাতে লুচি আটা ময়দা মাখা, বেলা, সেকা, মানে খুব খুব কষ্ট হয়ে গেছে আজকে। তো যাই হোক, এগুলো করেই তো আর ক্ষান্ত দেবে না আমাদের মতন বউ মানুষদের, তাই না? আবার কলতলায় বাসন পড়বে, তারপরে এক গাদা বাসন, সেগুলো সব মাজা ধোয়া সবই, চিন্তা নেই, এগুলো করে নিয়েই আমি গায়ে জল ঢালবো। এত গরম করছে, বাপরে বাপ, মানে চিন্তার বাইরে। তো যাই হোক, এই যে দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এগুলো কষ্ট হয় বটে, সবাই মিলে যখন খেতে বসি না একসাথে, ভালো লাগে তখন, তাই না বলো? সুন্দর সুন্দর রান্না করে সবাই মিলে একসাথে খাবো। আছেই তো মা, ছেলে, আর আর আমার ওই একটা বর, আর কি করব বলো? তো যাই হোক, এই যে অনেক বকবক করে ফেলছি। তো দেখো লুচিগুলো সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে ফেলছি, দিয়ে এবার লুচি ভেজে এই যে লুচিটা হয়ে গেলেই কিন্তু এবার শেষ, টাটা আজকের মতো।